সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা বার্ষিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নের জন্য তোমাদের যে চ্যাপ্টারগুলো পড়তে হবে সেই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব ইংলিশের উপরে। অর্থাৎ ইংরেজির যে চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে এবং সেখান থেকে কী ধরনের প্রশ্ন হয় সেগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। চলো থেকে শুরু করি। আমরা ইউনিট 6 এ গুড রিডার এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারে কী কী করতে হবে এখানে বলছে অ্যাক্টিভিটি 6.8 এবং 6.9 এই দুইটা অ্যাক্টিভিটি আমাদের পড়তে হবে। এখানে বলছে যে টিচার উইল ইনস্ট্রাক্ট স্টুডেন্ট টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস অ্যাট হোম। শিক্ষক স্টুডেন্টদেরকে ইনস্ট্রাকশন দেবে যে এই চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য বাসার ভিতরে, অর্থাৎ বাসায় তোমাকে এই কাজটা করতে হবে। তার মানে চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। বাসার করা অর্থ হলো তোমাকে একটা হোম টাস্ক দিয়ে দেওয়া হলো এবং তুমি এই হোম টাস্কগুলো করবে, এটা পরীক্ষায় আসবে। পরে আমাদের বলছে সেটা হলো যে অ্যান্ড দ্য নেক্সট ডে টিচার উইল প্রোভাইড দ্য নেসেসারি ফিডব্যাক অন দোজ অ্যাক্টিভিটিস ইট উইল সেভ আওয়ার। পরের দিন কী বলতেছে যে পরের দিন টিচার এর উপরে একটা প্রয়োজনীয় ফিডব্যাক দিবে, যে ফিডব্যাকের উপর ভিত্তি করে তুমি আগের যে চ্যাপ্টারের কাজটা করেছো সেটার উপর একটা ফিডব্যাক দিবে। এখান থেকে তোমার যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে টিচার সেই অংশগুলো তোমাদেরকে বলে দিবেন। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমাদের চলো দেখো আমরা পরের ইউনিটটা আমাদের কী বলছে। পরের ইউনিটটা আমাদের হলো ইউনিট 7। এই ইউনিটটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ইউনিট 7 বলছে যে ইউজিং ভার্বস ইজিলি, অর্থাৎ সহজভাবে ভার্ব ব্যবহার করার চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে। এখানে যে অ্যাক্টিভিটিগুলো পড়তে হবে সেটা হলো অ্যাক্টিভিটি 7.5 এবং 7.6। এই দুইটি অ্যাক্টিভিটি আমাদের এখানে পড়তে হবে। এখানে যে কথাটা বলছে সেটা হলো দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট স্টুডেন্ট টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস এট হোম। অর্থাৎ টিচার কী করবেন, স্টুডেন্টদেরকে তোমাদেরকে বলবে যে এই অ্যাক্টিভিটিগুলো বাসায় করার জন্য। এটাও খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ বাসায় তোমাকে কী করতে হবে, 7.5 এবং 7.6 এই দুইটি অ্যাক্টিভিটি তোমাদের কমপ্লিট করতে হবে। দেন দ্য নেক্সট ডে দ্য টিচার উইল প্রোভাইড দ্য নেসেসারি ফিডব্যাক অন দোজ অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিসের উপরে টিচার পরবর্তী দিনে তোমাদেরকে একটা ফিডব্যাক দিবেন, যেটা তোমাদের অলরেডি পেয়ে গেছো, এবং সেখান থেকে যে প্রশ্নগুলো টিচার করেছেন এবং প্রশ্নগুলো তোমাদের দিয়েছেন সেই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা রেডি করে রাখো যাতে তোমাদের পরীক্ষায় আসে। চলো দেখি আমরা পরের ক্লাসটা শুরু। পরের চ্যাপ্টারটা আমাদের কী বলছে। আমাদের পরের চ্যাপ্টারটা হলো ইউনিট আমাদের হলো 8। ইউনিটে আমাদের এখানে বলা আছে যে হিরোস অফ বেঙ্গলি, অর্থাৎ বাংলার নায়ক। এই চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে। এই চ্যাপ্টারে আমাদের অ্যাক্টিভিটি কোনগুলো পড়তে হবে, সবগুলো পড়া লাগবে না। অ্যাক্টিভিটি পড়তে হবে তোমাদেরকে 8.3 এবং 8.4। অর্থাৎ এই যে দুইটা অ্যাক্টিভিটি আছে, এই দুইটা অ্যাক্টিভিটি যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে টিচার থেকে সেই ইনস্ট্রাকশনে আগের মতোই দেওয়া আছে যে দ্য টিচার উইল অর্গানাইজ দিস অ্যাক্টিভিটিস বিয়ন্ড স্কুল আওয়ার অন মাতে। অর্থাৎ তোমাদেরকে এটি বাসায় আর কাজ করতে দেয় নাই, স্কুল আওয়ারের ভিতরে তোমাদেরকে কী করতে হবে, এই অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করতে হবে। কোন অ্যাক্টিভিটিস? 8.3 এবং 8.4। তাহলে এই টিচারই তোমাদেরকে বলে দেবে ক্লাসের মধ্যে যে এই প্রশ্নগুলো কী কী আসবে এখান থেকে। বিয়ার চলো দেখি আমরা পরের ক্লাসে আমরা পড়ি। এরপরে আরেকটা অ্যাক্টিভিটিস আমাদের এখানে আছে। এই যে অ্যাক্টিভিটিসটা পরের অ্যাক্টিভিটিসটা হলো 8.11। অর্থাৎ এখানে কিন্তু তিনটা অ্যাক্টিভিটিস, একটা পেলাম 8.3, এই যে এখান থেকে একটা পেলাম 8.3, আরেকটা পেলাম এখানে 8.11, আরেকটা পেলাম আমাদের এখানে 8.4। এখানে টিচার কী করবে, দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট স্টুডেন্ট টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস অ্যাট হোম অ্যান্ড দ্য টিচার নেক্সট ডে উইল প্রোভাইড নেসেসারি ইনস্ট্রাকশন অফ ইন দিস ক্লাস। অর্থাৎ এখানে বলছে যে প্রথম যে অ্যাক্টিভিটিসটা আছে, অর্থাৎ উপরে যে অ্যাক্টিভিটিসটা আছে এগুলাতে টিচার কী করবেন, এখানে তোমাদেরকে একই ক্লাসে টিচার শেষ করে দিবেন। অর্থাৎ এই ক্লাসেই তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিবেন। আর এইখানে পরপরই অ্যাক্টিভিটিসটা হলো টিচার তোমাদেরকে বাসায় পড়তে বলছে। চলো দেখি আমরা পরের ইউনিটটা আমরা কী বলছে। পরের ইউনিটটা হলো আমাদের কত, 8 নাম্বার ইউনিট। আমরা পরের ইউনিটটা আমাদের 9 নাম্বার ইউনিটে আমরা চলে যাব। 9 নম্বর ইউনিটে টিচার আমাদেরকে এখানে
যে ইনস্ট্রাকশনগুলো দেবে সেটা হলো আমাদের এখানে চ্যাপ্টারটা আমরা জেনে নিই। চ্যাপ্টারটা কিন্তু আমাদের বলছে যে নলেজ আওয়ার প্যারেন্টস, এই যে এটাকে আমাদের পড়তে হবে। নোয়িং আওয়ার প্যারেন্টস, আমাদের প্যারেন্টস ব্যাপারে জানতে হবে, অর্থাৎ প্যারেন্টস ব্যাপারে প্যারেন্টসদের জন্য আমাদের কী কী ধরনের নিয়ম কানুন আদব কায়দা সেগুলো আমাদের এখান থেকে জানতে হবে। এখানে অ্যাক্টিভিটি কিন্তু বলছে এই যে দুটো অ্যাক্টিভিটি পড়তে হবে। কোন দুটো অ্যাক্টিভিটি? 9.8 আর 9.9, এই দুটো অ্যাক্টিভিটি যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমরা পরীক্ষার ভিতরে যে পরীক্ষাগুলো আসবে, প্রশ্নগুলো আসবে সেগুলো আমাদের কাজে লাগবে। কোন দুটো অ্যাক্টিভিটি? 9.8 আর 9.9। আর টিচার এখানে কি করবে তোমাদেরকে? দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট স্টুডেন্ট টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস অ্যাট হোম। এই অ্যাক্টিভিটিসগুলো তোমাদের বাসায় পড়তে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, যে অ্যাক্টিভিটিগুলো বাসায় পড়তে বলবে সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কাজে তোমরা অ্যাক্টিভিটিগুলো কী করে বাসায় পড়বে। এবং দ্য নেক্সট ডে দ্য টিচার উইল প্রোভাইড দ্য নেসেসারি ফিডব্যাক অন দিস অ্যাক্টিভিটিস। এই অ্যাক্টিভিটিসের উপরে টিচার নেক্সট ডেতে তোমাদেরকে কী করবেন? ফিডব্যাক দেবেন। কাজেই তোমরা অ্যাক্টিভিটিসগুলো বাসায় ভালো করে পড়ো এবং এখান থেকে 9.8 আর 9.9-এর যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো থেকেই পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। এর পরের চ্যাপ্টারটা আমরা দেখি। পরের ইউনিটটা হলো ইউনিট 10। ইউনিট 10-এ আমাদের কী বলছে? যে ইউনিট 10টা হলো আমাদের এখানে ফ্রিডম অফ চয়েস, অর্থাৎ এখানে যে এটা বলা হয়েছে যে ইউনিটটা হলো ফ্রিডম অফ চয়েসের থেকে আমাদের কোন অ্যাক্টিভিটিগুলো পড়তে হবে। এখানে কিন্তু অ্যাক্টিভিটিস একটু বেশি আছে। কী কী আছে? অ্যাক্টিভিটিস হলো 10.2, 10.3 এবং 10.4। এই তিনটা অ্যাক্টিভিটিস আমাদের পড়তে হবে, অর্থাৎ এই তিনটা অ্যাক্টিভিটিসই আমাদের জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে এখান থেকে। টিচার তোমাদেরকে কী করবে? ইনস্ট্রাকশন দেবে। কী দিবে? দি টিচার উইল ইনস্ট্রাক্ট স্টুডেন্ট টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস 10.2 অ্যাট হোম। তোমাদেরকে এই যে 10.2 এই অ্যাক্টিভিটিস তোমাদের বাসায় পড়তে বলবে। তার মানে 10.2টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য নেক্সট ডে দি টিচার উইল প্রোভাইড দ্য নেসেসারি ফিডব্যাক অন দিস অ্যাক্টিভিটিস। এর উপরে পরের দিন টিচার তোমাদেরকে কী করবেন? ইনস্ট্রাকশন দেবেন, অর্থাৎ যে প্রশ্নগুলো এখান থেকে হতে পারে, কী ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন। অ্যান্ড অলসো টিচার উইল অর্গানাইজ 10.3 অ্যান্ড 10.4 বিয়ন্ড স্কোয়ার, অর্থাৎ টিচার কিন্তু এখানে তিনটা অ্যাক্টিভিটিস বলছে। কোন তিনটা অ্যাক্টিভিটিস বলছে? একটা হলো একটা অ্যাক্টিভিটিস হলো আমাদের এখানে 10.2, আরেকটা অ্যাক্টিভিটিস হলো 10.3, একটা হলো 10.4। আমরা কী করলাম? 10.2টা, এই যে 10.2টা আছে এটা বাসায় করতে বলছে। আর বাকি অ্যাক্টিভিটিসগুলো টিচার 10.3 এবং 10.4 ক্লাসে করে দেবেন। অর্থাৎ এই তিনটা অ্যাক্টিভিটিসই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই তিনটা অ্যাক্টিভিটিস থেকে তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে। সো এই তিনটা অ্যাক্টিভিটিস তোমরা পড়বে। এরপরে আরও একটা অ্যাক্টিভিটিস এখানে বলা আছে। এই চ্যাপ্টারে আরেকটা অ্যাক্টিভিটিস আছে। সেই অ্যাক্টিভিটিসটা হলো অ্যাক্টিভিটিস 10.7। এই যে অ্যাক্টিভিটিসটা এটা হলো 10.7। এই অ্যাক্টিভিটিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের কী বলতে হবে? দ্য টিচার অর্গানাইজ 10.7 বিয়ন্ড স্কুল আওয়ার অন স্কুল হলিডে। এটা এই অ্যাক্টিভিটিসটা টিচার কী বলছেন? যে স্কুল আওয়ারই করতে বলছে অথবা হলিডেতেও করতে বলছে। দ্য নেক্সট ডে টিচার উইল প্রোভাইড দ্য নেসেসারি ফিডব্যাক অন দিস চ্যাপ্টার। কি? পোস্টার প্রিপারেশন, প্রেজেন্টেশন। এখানে তোমাদেরকে প্রেজেন্টেশনের কাজটা করতে হবে। কী কাজটা করতে হবে? এই চ্যাপ্টারটাকে তোমাদের হয় ক্লাসে করতে হবে অথবা হলিডেতে করতে বলছে। স্কুল আওয়ারে করতে বলছে অথবা হলিডেতে করতে বলছে, এবং টিচার সেটার উপরে একটা ফিডব্যাক দেবে। এটা হলো তোমাদের কি ফিডব্যাক? এই তোমরা যে পোস্টার প্রেজেন্টেশনটা করছো সেটার উপরে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু মার্কস আছে। চলো দেখি আমরা পরের চ্যাপ্টারটা আমরা দেখি কী পড়তে বলছে। পরের ইউনিটটা কিন্তু আমাদের একটা ইউনিটটা গেল 10-এ। পরের ইউনিটটা আমাদের 11 ইউনিট। 11 ইউনিটটা হলো আমাদের এখানে কোনটা? সেটা হলো যে দ্য টিচার অ্যাক্টিভিটিসটা হলো লেটস এক্সপ্লোর দ্য বিয়ন্ড। পরের ইউনিটটা আমরা দেখি। চলো দেখি আমরা পরের ইউনিটটাকে আমরা একটু কাজে লাগাই। 11 ইউনিট 11-এ আমাদের আছে যে ইউনিট 11-এ
আমাদের ইউনিট 11 আমাদেরকে বলছে লেটস এক্সপ্লর দ্য সেন্টেন্সেস, এটা আমাদের করতে বলছে। তো এখানে কি বলছে যে স্টুডেন্ট কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস অ্যাট হোম, অ্যান্ড পরে আরেকটা অ্যাক্টিভিটিস করতে বলছে, অ্যাক্টিভিটিস 11.8। এই 11.8-এর অ্যাক্টিভিটিসটা টিচার আমাদের কি করতে বলছে, দিস টিচার ইনস্ট্রাক্ট দ্য স্টুডেন্ট টু কমপ্লিট দ্য activity at home, and the next day the teacher provide the necessary feedback। এটাও তোমাদের বাসায় করতে বলছে, এটাও ইম্পর্টেন্ট আছে যে অ্যাক্টিভিটিসগুলো বাসায় করতে বলবে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কাজে অ্যাক্টিভিটিসগুলো তোমরা বাসায় কমপ্লিট করে ফেলবে। এরপরে আমরা চ্যাপ্টারটা যেটা পড়বো সেটা হলো আমাদের এখান থেকে দেখো, পরের চ্যাপ্টারটা আমাদের বলছে যে ইউনিট 12-এ কি সুবাস প্রমাইস, হ্যাঁ, এই প্রমিসের এই চ্যাপ্টারটা আমরা পড়ব। এটা হলো অ্যাক্টিভিটি কোনটা করতে বলছে, 12.11, 12.12 এবং 12.13, এই দুটো অ্যাক্টিভিটিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে টিচার ইনস্ট্রাক্টর দেবে কাকে, তোমাদেরকে বাসায় এই কাজটা করার জন্য, এবং পরবর্তী দিনে টিচার তার ওপরে একটা ফিডব্যাক দেবেন। ভিউয়ার্স, এটা দেখো যে এখানে দুটা যে অ্যাক্টিভিটিস আছে 12.12 এবং 12.13, এই দুটো অ্যাক্টিভিটিস কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। সো এই দুটাও তোমরা ভালো করে বাসায় পড়বে। এখন আমরা পরবর্তী চ্যাপ্টারটা দিকে তাকাই। পরবর্তী চ্যাপ্টারটা কিন্তু আমাদের এখানে বলছে কোন অ্যাক্টিভিটিসগুলো আমাদের এখানে পড়তে হবে। পরবর্তী চ্যাপ্টারটা হলো চ্যাপ্টার 13। এটা হচ্ছে আমাদের এখানে দেখো যে এই চ্যাপ্টারটা আমাদের বলতে বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর, অর্থাৎ তোমাকে সবচেয়ে ভালো যেটা সেটা করো। এখানে অ্যাক্টিভিটিস কিন্তু বলছে 13.1 এবং 13.2, 13.1 এবং 13.2 এখানে টিচার তোমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন, তারপরে কাজগুলো কমপ্লিট করবে তোমাদের কোথায়, বাসার ভিতরে। বাসায় কমপ্লিট করে আর নেক্সট ডে টিচার তোমাদের একটা তার ফিডব্যাকটা দেবেন। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, কারণ হলো এখানে দেখো যে এই দুইটা অ্যাক্টিভিটিস তোমাদের বাসায় করতে বলছে, যেগুলো বাসায় করতে বলবে সেটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে। এরপরে দেখো আমাদের পরবর্তী চ্যাপ্টার অ্যাক্টিভিটিস হলো 13.8 এবং 13.9। এখানে কিন্তু টিচার সেম কাজটা করতে বলছেন। টিচার এখানে তোমাদেরকে যে কাজটা করতে বলছেন সেটা হলো যে উনি তোমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন টিচারে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা কী করবে, পড়বে এবং এখান থেকে প্রশ্নগুলো কিন্তু আসবে। তো আমাদেরকে এই চ্যাপ্টারটার পরে এই ইনস্ট্রাকশন মানে অ্যাক্টিভিটি 13.8 এবং 13.9 আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। ভিউয়ার্স, এই ছিল তোমাদের ক্লাস 7-এর ইংলিশের উপরে চ্যাপ্টার অ্যাক্টিভিটিস। আরও দুটি ইনস্ট্রাকশন আমাদের রয়ে গেছে। 13 পরে আমাদের রয়ে গেছে 14। চলো দেখি আমরা 14টা পড়ি। 14 আমাদের কী বলছে, 14 চ্যাপ্টারটা হলো আমাদের আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, আমাদের ভাষার মুভমেন্ট। হ্যাঁ, এখানে অ্যাক্টিভিটিসগুলো কোনটা, অ্যাক্টিভিটি হলো 14.3, অর্থাৎ আমাদের 14.3 অ্যাক্টিভিটিস হলো এটা। এটা কী করবে, টিচার ইনস্ট্রাকশন দেবেন কাকে, স্টুডেন্টদেরকে বাসায় পড়ার জন্য, অর্থাৎ তোমাদেরকে বাসায় পড়তে বলবে, যেটাই তোমাদের বাসায় পড়তে বলছে এবং নেক্সট ডেতে ফিডব্যাক দিতে বলবে সেটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে অ্যাক্টিভিটিসগুলো 14.9 এবং 14.10, এইটাও সে আগের মতো তোমরা কী করবে, বাসায় পড়বে এবং এখান থেকে তোমাদেরকে নেসেসারি ইনস্ট্রাকশনগুলো তোমাদেরকে দিয়ে দেবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী করব, পরে আরেকটা চ্যাপ্টার দেখি। এখানে কিন্তু বলছে এখানে কোন কীগুলো কী করতে হবে, এখানে কিন্তু আমাদের ইউনিট রাইট টু মেক অ্যাওয়ার, অর্থাৎ অ্যাক্টিভিটি হলো 15.1 এবং 15.12। এখান থেকে টিচার তোমাদেরকে কী করবেন, ইনস্ট্রাকশন দিবেন, সেই ইনস্ট্রাকশনে তোমরা কী করবে, বাসায় কাজটা করবে, অর্থাৎ বাসায় পড়ে আসবে। টিচার তোমাদেরকে এখান থেকে আবার এর উপরে উপত্তি করে তোমাদেরকে যে প্রশ্নগুলো পরীক্ষা আসবে, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, সেইগুলোর উপরে তোমাদের ব্রিফিং দেবেন। শিক্ষার্থী বন্ধুরা, এখন আরও একটা অ্যাক্টিভিটিস এখানে রয়ে গেছে, সেই অ্যাক্টিভিটিসটা হলো এখানে দেখো যে অ্যাক্টিভিটিস 15.7, এটাও ঠিক গ্রুপে কাজটা করতে বলছে। এই গ্রুপে কাজটা করে আমরা কী করব, আমাদের কাজটা ইয়াটাকে কমপ্লিট করে ফেলব। দেখো গ্রুপে করব এবং বাসায় সেটার উপর ভিত্তি করে আমরা কী করব যে আমাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করব, আইডেন্টিফাই করে সেটা আবার লিখে রাখবো।
এরপরে এইগুলোর উপর ভিত্তি করে টিচার তোমাদেরকে কী করবেন, ইনস্ট্রাকশন দেবেন এবং কীভাবে তার রিয়াইটিং অ্যাক্টিভিটিগুলো বাড়াইতে হয়। নেক্সট ডেতে তোমাদের কী করবে, দ্য টিচার উইল ফিডব্যাক অ্যাবাউট দি চ্যাপ্টার। এর উপরে তোমার টিচার একটা কী করবে, ফিডব্যাক দেবেন। আমরা পরের একটা চ্যাপ্টার দেখি। এই চ্যাপ্টারে কিন্তু আমাদের এখানে বলছে যে এটা হলো, এই চ্যাপ্টারটা হলো 16.1 অ্যাজ ইউ লাইক ইট, অর্থাৎ যেমন খুশি তেমন সাজো অ্যাক্টিভিটি কী হচ্ছে না, 16.1। এখান থেকে দ্য টিচার উইল ইনস্ট্রাক্ট স্টুডেন্ট টু কমপ্লিট দিস অ্যাক্টিভিটি অ্যাট হোম। তোমাদেরকে অ্যাক্টিভিটিসগুলো কী করতে হবে, বাসায় করতে হবে। বাসায় এটার অ্যাক্টিভিটিসগুলো বাসায় কমপ্লিট করবে। কমপ্লিট করার পরে তোমরা কী করবে, স্কুলে আসবে এবং টিচার তোমাদেরকে আবার এর উপরে একটা নেসেসারি ফিডব্যাক দেবেন। এরপরে আমাদের যে অ্যাক্টিভিটিটা আছে যেটা হলো 16.12 এবং 16.30। 16.12 এবং 16.30 আমাদেরকে কী করতে হবে, এটাও আমাদেরকে টিচার আমাদেরকে ইনস্ট্রাকশন দেবেন এবং সে অনুযায়ী আমরা কী করব, এটাকে কমপ্লিট করব। তো ভিউয়ার্স, এখন এই টিচার আমাদের নেসেসারি যে ইনস্ট্রাকশনটা দেবে তার উপর ভিত্তি করে আমরা শেষ করব। ভিউয়ার্স, এই পর্যন্ত ছিল ক্লাস 7 ইংলিশের ইনস্ট্রাকশন। অর্থাৎ আমি যে অ্যাক্টিভিটিগুলো কথাগুলো বললাম, এই অ্যাক্টিভিটিগুলো যদি তোমরা পড়ো তাহলে নেক্সট ডেতে অর্থাৎ নেক্সট পরীক্ষায় তোমরা ভালো করবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থাকো।